গুড মর্নিং সকলকে। তো আমরা এখন আছি ভুবনেশ্বরে, কালকে রাতেই পৌঁছেছি আর এখন সকাল 11টা বাজে। আমরা হোটেল থেকে চেক আউট হয়ে এখন যাব আমরা নন্দনকানন। তো চলো এবার নন্দনকাননে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এই ছিল আমাদের হোটেলটা, যেটাতে আমরা ভুবনেশ্বরে শুধুমাত্র রাত্রেবেলা থাকার জন্য স্টে করেছিলাম। এই হোটেলটা একদম ভুবনেশ্বর শহরের মধ্যে, একদম মেন রোডের ওপরে। ভালোই ছিল হোটেলটা, খারাপ ছিল না। তো জাস্ট রাত 11টায় ঢুকেছি আর দেখো সকাল 11টায় আমরা বেরিয়ে এসেছি। তো এবার আমরা নন্দনকানন যাওয়ার পথে, আর দেখো অন্য একটা সিটিতে এসে গাড়ি চালানোর কিন্তু একটা আলাদাই মজা থাকে, বেশ ভালো লাগছে। তো ফার্স্ট টাইম আমরা কার নিয়ে নিজেরা একাই এসেছি, আরও অনেকবার এসেছি কিন্তু অন্যদের সাথে আসা হয়েছিল, এবার জাস্ট শুধু আমরা 3 জনেই এসেছি। তো এবার আমরা গুগল ম্যাপে রাস্তা দেখতে দেখতে চলো নন্দনকাননে পৌঁছে যাই। তো একদম সোজা রাস্তাই ছিল, কোনো এদিক ওদিক ছিল না, আর একদম নন্দনকাননের খুব কাছেই ছিল আমাদের হোটেলটা। তো এই নন্দনকাননের এন্ট্রি। তো এবার আমরা ঢুকছি আর এরপরে 4 হুইলার পার্কিং লটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখানে এসে বেশ ভালো লাগলো, পার্কিং লটটাও কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ তোমরা, পুরো রাইট সাইড দিয়ে কিন্তু এটা যাচ্ছে পার্কিং লট। ভীষণ ভালো লাগলো। আজ কিন্তু 26 জানুয়ারি হলিডে, তো ভীষণ ভিড় হবার কথা। এখানে এসে দেখছি ভালোই লোকজন এসেছে, আর এখানে পার্কিং লটে মাত্র 50 রুপিস দিয়ে কিন্তু তুমি যতক্ষণ খুশি ততক্ষণ পার্কিং করতে পারো, মানে আওয়ার্স হিসেবে এখানে পার্কিং হয় না। তো কার পার্ক করে রেখে আমরা এবার ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত। তো এসেই দেখছি একটা খুব সুন্দর এখানে ফাউন্টেন। তো এন্ট্রিতে ঢুকতেই একটা করেছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড ফোয়ারা। তো এখন তো আর লাইট নেই, তো ফোয়ারাটা বেশ ভালোই লাগে। তো দারুণ মজা লাগছে এখানে এসে। মিন্নিকে নিয়ে আমাদের ফার্স্ট টাইম আসা নন্দনকানন। পুরীতে যাওয়া হয়েছে কয়েকবার, কিন্তু নন্দনকাননে আসবো করে আসা হয়নি। তো এবার আসলাম, আর হট করেই আমাদের প্ল্যান, জাস্ট মানে 25 লাঞ্চে হাজব্যান্ড এসে বলল যে চলো যাব আজকে পুরীতে, আজকে ভুবনেশ্বর স্টে করব আর তারপরের দিন যাব পুরীতে। মানে আমাদের হয় উঠলো বাই তো পুরী যাই, তো এরকম একটা ব্যাপার। তো 2-3 ঘন্টার মধ্যে লাগেজ সব রেডি করে আমরা বেরিয়ে পড়লাম। কাল রাতে স্টে করলাম আর আজকে সকাল সকাল চলে এসেছি আমরা নন্দনকানন। ভীষণ এক্সাইটেড লাগছে আর ভীষণ খুশিও লাগছে, অনেক দিন পর ঘুরতে বেরোলাম আর জাস্ট 3 জন মিলে দারুণ মজা হচ্ছে। তো আমরা না ঢুকতেই এখানে একটা গাইড নিয়ে নিয়েছিলাম। তো গাইড নেওয়াতে আমাদের ভীষণ ভালো হয়েছে, গাইড কিন্তু সব ব্যবস্থা করে দিচ্ছে, নিজেদের কোনো হেডেক নেই। তো গাইড চলে গেছে আমাদের টিকিট নিতে, আর এখানে আমরা 3 জনের গাইড নিয়ে নন্দনকাননের এন্ট্রি ফি, সাফারি রাইড, আর যেখানে ব্যাটারির যে কারগুলো আছে, অটোগুলো আছে, সেগুলো সব সমেত আমাদের 3 জনের কিন্তু 1200 লেগেছে, মানে পার হেড 400 করে। তো আমাদের খুব মনে হলো যে বেশ ভালোই আছে, আর যেহেতু গাইড আছে আমাদেরকে খুব ভালোভাবে কিন্তু ঘুরিয়েছে। তোমরা যারা কোনোদিনও গাইড নিয়ে ঘোরোনি তারা কিন্তু অবশ্যই একবার গাইড নিয়ে দেখতে পারো। এর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা কখনোই গাইড নিয়ে ঘুরিনি, এবার ফার্স্ট টাইম গাইড নিয়ে ঘুরছি। তো দেখো এখানে আমাদের টিকিটটা দিয়ে দিলাম আর এখানে স্ক্যান হয়ে যাচ্ছে। এবার আমরা ঢুকে গেলাম নন্দনকাননের ভেতরে। তো ফার্স্টেই আমরা নন্দনকাননে এসে চড়বো যে ইলেকট্রিক বলো বা ব্যাটারির যে গাড়িগুলো আছে সেই গাড়িতে। তো সেই গাড়িতেও কিন্তু আগে কখনো চড়িনি, এবার ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো ঢুকতে কি সুন্দর ফ্লাওয়ার হয়েছে, দারুণ, দুটো পার্ক করেছে খুব সুন্দর ফ্লাওয়ারে ভরা। আর এই হলো মেন এন্ট্রি। সবাই জানো আমরা তো পুরী আর নন্দনকানন বাঙালি মাত্রই প্রচুর বার এসে থাকি, তো এই জায়গাটা ঢুকলেই কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো আমাদের গাড়িগুলো, আর এই গাড়ির জন্য কিন্তু এখানে এরকম লাইন দিয়ে আসতে হয়, আর যারা এমনি আসো তারা তো এখানেও এসে টিকিট কাটতে হয়। তো আমরা গাইড নিয়ে নিয়েছিলাম আর পুরো এন্ট্রি আগে দিয়ে দিয়েছিলাম এন্ট্রি ফিস বলে, আমাদের কিন্তু আর কোনো ঝামেলাই করতে হয়নি, সব কিছু গাইড গিয়েই করেছে। আমরা প্রথমেই চলে আসলাম, এখানে শিম্পাঞ্জি আছে, প্রচুর শিম্পাঞ্জি আর বিভিন্ন রকমের বাঁদর আছে।
প্রচুর শিম্পাঞ্জি ছিল গাছের ওপরে, আর দেখো কি সুন্দর জাম্প দিয়ে দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। আর তোমরা তো আওয়াজ শুনতেই পেলে কিভাবে এরা আওয়াজ করে চলেছে। মিনিও দেখে অবাক যে এরকমভাবে, ও তো বুঝতে পারছে না শিম্পাঞ্জি, ও ভাবছে মাংকি, বড় মাংকি। তো এখানে দেখো শিম্পাঞ্জি পুরো ফ্যামিলি ছিল, ওরা সব বিভিন্ন রকম নাম তো দিয়ে রাখে এখানে, যেমন এখানে দেখো দেওয়া আছে পুরো শিম্পাঞ্জির একটা ফ্যামিলি। তো এখানে বিভিন্ন রকমের লুপ্ত হয়ে যাওয়া বাঁদর, দুনিয়ার সবচেয়ে ছোট বাঁদর, এরকম করে বিভিন্ন রকমের মাংকিজ আর শিম্পাঞ্জি ছিল। তো আমরা না এবার এসে খুব ভালো সব কিছু দেখতে পেয়েছি, সেই জন্যই আমার আরও বেশি ভালো লাগছিল, খুব হ্যাপি এবার নন্দনকাননে এসে। তো এরপরে আমরা চলে আসলাম, দেখতে পেলাম জলহস্তী। জাস্ট আমরা আসলাম জলহস্তিটা কিন্তু চলে যাচ্ছে খাবার খেতে। জাস্ট ভালো লাকি ছিলাম আমরা যে জলহস্তিটাকে দেখতে পেয়েছি। কিছুক্ষণ দাঁড়ালাম কিন্তু ও খেতে গেছে, অনেকক্ষণ সময় লাগে ওদের খেতে। তো তারপরে আর ওর অর্ধেক বডি বেরিয়েছিল আর ফুল বডি বেরিয়ে আসেনি। তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, কারণ আমরা আরও অনেক কিছু দেখবো, পুরোটা ঘুরবো। তো যাই হোক দেখতে পেরেছি, এটাতেই কিন্তু অনেক শান্তি। এবার আমরা চলে যাচ্ছি যেখানে সব রকমের রেপটাইল ফ্যামিলি আছে, মানে এখানে আছে সাপ, তারপরে কুমির, বিভিন্ন রকমের অনেক রকমের সাপ আছে। তারপরে এখানে আবার লিজার্ড, সব কিছু আছে প্রচুর। তো বেশ সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আর মিন্নি যেহেতু এগুলো বুকসে পড়ে না, তো এবার দেখে কিন্তু খুব খুশি হয়েছে, আর সব দেখেই চিনতে পেরেছে। দেখো কত, ওই যে হেড, এই যে পায়থান, এই যে ডালের উপরে শুয়ে আছে, কাঠের উপর দেখো, দেখতে পাচ্ছ ওই যে ডিজাইন কাঠের মতন শুয়ে আছে। হ্যাঁ লোক সবাই না ক্রোকোডাইল না, এটা ইগুয়ানা বাবু, ইগুয়ানা। তো এগুলো না সবই মিনি অনেক কিছু পড়েছে বুকসের মধ্যে, তো ও এখন চেনে। তো ও কিন্তু খুব মজা পাচ্ছিল যে এগুলো ও চোখের সামনে দেখতে পাচ্ছে। তো এই এজটা কিন্তু বাচ্চাদের জুতে আসার জন্য খুব সুন্দর, পারফেক্ট। আর দেখো প্রচুর রকমের এখানে কুমিরও ছিল, আর এই কুমিরটা দেখো পুরো হা করে আছে। তা আমি না এটা দেখে ওখানে চিৎকার করছিলাম যে এই কুমিরটা পুরো হা করে আছে, হা করে আছে। তো অনেক কুমির ছিল বিভিন্ন রকমের, বিভিন্ন প্রজাতির, সেগুলোও আমরা এখানে দেখলাম। থাকে এটা 1.2 মিটারের লেন্থ, 1.5 মিটার। ছোট বড় হবে না, বামন সাইজ এটা। এই দেখো তারপরে এখান থেকে বেরিয়েই দেখো এখানে লেখা ছিল আই লাভ নন্দনকানন। তো এখানে না প্রচুর ভিড় ছিল, সবাই এখানে সেলফি তুলছিল, ফটো তুলছিল। তো এই রকম ছিল, আর বেশ ভালো লাগছিল। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, আঙ্গুলে এত ঠান্ডা ছিল। আর তারপরে এখানে বেরিয়ে এসে এত সুন্দর ওয়েদার, আমরা না ভীষণ এনজয় করছিলাম। তো এবার আমরা চলে এসেছি সাফারি রাইড করার জন্য, আর এটা সাফারি রাইডের গেট। এবার আমরা সাফারি রাইডে যাব। তো জঙ্গল সাফারি করার জন্য এখানে এসে দাঁড়াতে হবে, বাস আসবে, বাসে চড়তে হয়। আর তার পেছনেই আছে, এই জায়গাটায় বাস যে আছে তার পেছনেই আছে কাউন্টার, সেখান থেকে টিকিট কালেক্ট করে নিতে হয়। তো আমাদের তো প্রথমেই টিকিট করাই ছিল, শুধু আমাদেরকে টিকিটের পে করাই ছিল, তো শুধু আমাদেরকে টিকিটটা কালেক্ট করতে হলো। সিট নাম্বারগুলো দিয়ে দেয়, তো সিট নাম্বার ওয়াইজ বসে যেতে হবে। তো ফার্স্টেই আমাদের সাফারি রাইডে স্টার্ট হলো বাঘের সাফারিতে, টাইগার সাফারি। কিন্তু টাইগার সাফারিতে এসে কিচ্ছুই দেখতে পেলাম না, একটা শুধু ময়ূর দেখতে পেয়েছি। তারপরে ছিল লায়ন সাফারি, লায়ন সাফারিতে এসেও কিচ্ছু দেখতে পেলাম না, শুধুমাত্র ময়ূর আর বান্দরই দেখতে পেলাম, আর কিছুই ছিল না।
কারণ কি আমাদের মনে হলো জায়গাগুলো ভীষণ ছোট, এত ছোট ছোট জায়গার মধ্যে কি আর টাইগার আর লায়ন থাকে বলে আমার মনে হয় না। এই সাফারি রাইডটা একদমই বেকারই ছিল। এরপরে চলে আসলাম বিয়ার সাফারি, 4টা সাফারি রাইড ছিল। তো এর 3rd নাম্বারে ছিল বিয়ার সাফারি। বিয়ার সাফারিতে এবার দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কিনা। তো চলো এখানে দাঁড়িয়ে আছি, গেটটা ওপেন হবে। তো দেখো এখানে ঢুকতেই না, ওইদিকে দেখো যে ছোট ছোট ইয়ে করা আছে, গেটের মতো করা আছে, ওইখানে কিন্তু দুটো ভাল্লুক ওখানেই শুয়ে বসেছিল। তারপরে পুরোটা ঘুরে আসছি যখন আমরা বেরোবো গেটের সামনে, আর দেখো ও এসে একদম গেটের সামনে আর আমাদের গাড়িতে না উঠে যেতে যাচ্ছিল। তো এটা জাস্ট দারুণ ছিল, এটা একটা ভালো জিনিস। একদম ভাল্লুককে সামনে থেকে আমরা দেখলাম, বাচ্চাগুলো ছিল গাড়িতে অনেকগুলো, ওরা তো ভীষণ মানে কেউ ভয় পাচ্ছিল, কেউ খুব খুশি হচ্ছিল। মিন্নি যেমন কোনো জিনিসেই ভয় পায় না, তো ও তো ভীষণ খুশি সামনে থেকে বিয়ার দেখে। আর এরপরে চলে এসেছি আমরা ডিয়ার মানে হরিণেরটাতে। এখানে এসে যেটা খুব ভালো লাগলো, এত ময়ূর মানে পিকক, এত সুন্দর কালারগুলো, ভীষণ ভালো লাগছিল। হরিণ ছিল প্রচুর আর প্রচুর ময়ূর ছিল প্রচুর, আর এত সুন্দর ময়ূরের কালারগুলো না জাস্ট মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল এরকম। তো ময়ূরগুলো দেখে খুব হ্যাপি লাগছিল। ইচ্ছা হলে উঠায় বাবু, ওরা ইচ্ছা হলে উঠায় না। এত ময়ূর দেখে মিন্নি বলছিল মাম্মা পিকক কখন পেখম ওঠাবে। আর এই বলতে বলতেই দেখো পেছনে দূরে একটা ময়ূর কিন্তু কি সুন্দর পালক মানে পেখম উঠিয়েছে। কিন্তু আমাদের বাসটা ছিল সাইডে, তাই আমরা সাইড থেকেই দেখতে পেলাম, পিছন থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগতো বলো, কিন্তু আমরা দেখতে পেলাম না। যাই হোক, তাও এইটুকু দেখেই শান্তি। আর মিন্নিও খুব হ্যাপি হলো যে এত সুন্দর ময়ূর দেখছে আর ময়ূর পেখমও তুলে নিয়েছে। তো ভীষণই ভালো লাগলো এই ডিয়ার সাফারিটা করে। তারপরে সাফারি থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আর ব্যাটারির যে গাড়িগুলো আছে এবার ওই গাড়িগুলো করে পুরো নন্দনকাননটা ঘুরবো, বাকি যা আছে সেটা দেখার জন্য। তো এখানে একটাই জিরাফ আমরা দেখতে পেলাম, আর জিরাফ ছিল না। আর এবার দেখো চলে এসেছি আমরা সাদা বাঘ। এখানে সাদা বাঘটা দূরে আছে, ঘুমোচ্ছে। আর এরপরেই আমরা হঠাৎই দেখা পেয়ে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রথমে ছিল ভীষণ দূরে, আর এরপরেই কিন্তু একদম সামনে চলে আসলো। আর তার অনুভূতিটা জাস্ট দারুণ ছিল। এত সামনে থেকে একটা নাদুস বাঘ, তাও আবার রয়্যাল বেঙ্গল টাইগার, ভাবতে পারা যায়? ভীষণ ভালো লাগছিল। তোমরাও দেখে নাও, দেখো কত কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। আজকে আমাদের টাইমিং ওয়েদার খুব ভালো সাথ দিয়েছে জুতে ঘোরার জন্য, কিন্তু কারণ কাল পর্যন্ত এখানে বলছে সবাই, কাল পর্যন্ত ভুবনেশ্বরেও নাকি মানে মেঘলা ওয়েদার ছিল, ভালো ওয়েদার ছিল না। আজই কিন্তু খুব ভালো রোদ উঠেছে, আর তাতেই কিন্তু সব অ্যানিমালসগুলো রোদ পোহানোর জন্য বাইরে ঘোরাঘুরি করছে। তো সব কিছুই কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পেলাম। আর মিন্নি তো ঘুরতে বেরোলে পাপার কোল ছাড়ে না, তো মাঝে মাঝেই পাপার কোলে উঠছে। এবার আমরা চলে এসেছি হাতি দেখতে, কিন্তু এখানে না হাতি দেখতে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। হাতিগুলোকে এত দূরে বেঁধে রাখে, ওরা ওইখানেই থাকে, কাছ থেকে দেখা যায় না। এর আগেও আমি এসে দেখেছি ওই একই জায়গায় হাতিগুলো থাকে, তো ওই জন্য আমার মনটা খারাপ হয়। তো যাই হোক, এরপরে মোটামুটি আমাদের দেখা কমপ্লিট, আর বেলাও অনেক হয়েছে, আমরা আবার পুরীতেও যাব। তো তার জন্য আমাদেরকে খেয়েও নিতে হবে। এদিকে মিন্নির খিদেও পেয়েছে, শুধু মিন্নির না আমাদের সবারই খিদে পেয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে যাই, আর কোথায় লাঞ্চ পাওয়া যায় সেটাও দেখি। তো আমাদের যে গাইড ছিল সেই দাদা ভীষণ ভালো করে আমাদেরকে গাইড করে পুরোটা ঘুরিয়েছে। থ্যাংক ইউ গাইড দাদা।
আর ফিরতে ফিরতেই না ধট করে এই যে চোখে পড়লো লায়ন, মানে সিংহ। প্রথমে কিন্তু সিংহগুলো ঘুমোচ্ছিল, আমরা একবার এসেছিলাম, আর এবার দেখছি একজন শুয়ে আছে আর একজন উঠে পড়েছে। তো চলো, ভীষণ হ্যাপি, সবগুলোই খুব ভালোভাবে দেখা হয়ে গেল। আর এবার ভেতরেই আছে ওড়িশা গভর্নমেন্টের একটা ক্যান্টিন, সেখানে আমরা খেয়ে নেব। আমাদেরকে গাইড দাদা বললো আপনারা ওখানে খেয়ে নিতে পারেন। তো চলো এবার যাই সেখানেই। তো ক্যান্টিনটা হলো মেন যে এন্ট্রান্স, যেখানে নন্দনকানন লেখা আছে আর এই ফাউন্টেনটা আছে, তার থেকে রাইট সাইডে, ওইদিকে রাইট সাইডে গেলেই কিন্তু ক্যান্টিনটা। তো আমরা ক্যান্টিনে চলে এসেছি। এখানে শুধু ভেজ থালি, ফিশ থালি আর এগ থালি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তবে একটা কথা এখানে বলতেই হয়, ওড়িশা গভর্নমেন্টের যখন ক্যান্টিন, তখন কিন্তু রেটটা রিজনেবল হওয়া উচিত, বাট রেট ছিল ভীষণ হাই। একটা এগ থালির প্রাইস 200-এর ওপরে, ভাবা যেতে পারে। আর আমার তো কাজ, যেখানেই যাই না কেন মিন্নিকে খাওয়াতেই হবে সব জায়গাতেই। তো ও খেলো, তারপরে জেদ করলো যে এখানে দেখে নিয়েছিল স্লাইডিং আছে, স্লাইডিংয়ে চড়বে, তো তাকে সেখানেও একটু খেলানো হলো। তারপরে আমরা দেখেছিলাম এখানে একটা শপ ছিল, যেখানে এই রিলেটেড, মানে নন্দনকানন রিলেটেড সব কিছু পাওয়া যাবে। তো সেখানেও গেলাম, একটু আমরা কেনাকাটি করা হলো আমাদের। তো বেশ ভালোই কাটলো নন্দনকানন ট্যুর। এইবারের ট্যুরটা কিন্তু বেশ ভালো ছিল, সব অ্যানিমালস দেখতে পেয়েছি, মিন্নিও দেখে ভীষণ খুশি হয়েছে, আমরাও ভীষণ হ্যাপি। তো আমাদের নন্দনকানন ঘোরা কমপ্লিট, লাঞ্চও করে নিয়েছি ভেতরে। আর এবার আমরা নিউ ডেস্টিনেশন পুরী। তো চলো, পুরীতে গিয়ে সবার সঙ্গে দেখা হবে। পিছনে